দেখো সাইন এ এইখানে আছে, প্রথম অংশে আছে সাইন এক্স প্লাস 30, দ্বিতীয় অংশ আছে কি কজ এক্স প্লাস 120 ডিগ্রি। এই অঙ্কটা দেখে তোমাদের একটা জিনিস অলরেডি মিল খুঁজেই পাইছো, সেটা হলো এইখানে আর এইখানে মিল আছে, তাই না? শুধু অমিলটা হচ্ছে এইখানে আর এইখানে অমিল আছে, মিল এখানেও মিল আছে, সাইন আছে দুই জায়গায়, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে এক্স প্লাস 30 আছে, এক্স প্লাস 120 ডিগ্রি আছে। তাহলে আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করলেই মোটামুটি আশা করা যায় হয়ে যাবে, আমাদের সূত্র পড়ে যাবে। দেখো এখানে যা আছে তাই রাখো, এটা তো ছোট, এটা নাই বাঙ্গাইলা, এটা যা আছে তাই, ঠিক আছে? এরপরে এখানে cos x থাক, ওই যে সূত্র। এরপরে এইখানে আছে হচ্ছে সাইন, এটা কি সাইনই আছে না cos আছে? সাইন আছে। আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো, এই 120 ডিগ্রিকে এইভাবে লিখতে পারি কিনা, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস এক্স লেখা যায়? আমি 120 রে বাংলায় লিখছি, 90 আর 30, অসুবিধা আছে কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার এখানে যা আছে তাই থাকলো এক্স প্লাস 30 ডিগ্রি, এখানে cos x, এই দেখো কোঅর্ডিনেট হিসাব করো, সাইন 90 ডিগ্রি প্লাস এইটুকু ডিগ্রি চিন্তা করো, আর এইটুকুরে মানে এইটুকুরে থিটা কল্পনা করো, আর এইটুকুরে ওই অ্যাঙ্গেল নিয়ে নাও। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস এই যে 90 ডিগ্রি, এই যে প্লাস মানে এই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আছে? সাইন আছে। তাহলে সাইন থাকার কারণে কি হবে? পজিটিভ, নেগেটিভ মান আসবে না। তোমরা জানো 90, 270 আর 90 বিজোড় গুণিতক, তিন ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়। তাহলে এখানে 90 আছে না, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, সাইনের স্থলে কি হবে? cos হবে, আর কি 30 ডিগ্রি প্লাস x এটা হবে। এখন দেখো মিল আছে কিনা, সাইন এ এই x রে এ কল্পনা করো, x প্লাস 30 রে বি কল্পনা করো, সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, cos a cos b, মানে cos a মাইনাস b, cos a মাইনাস b। তুমি এইভাবে লিখতে পারো, x প্লাস 30 টার আগে লিখতে পারো, বিয়োগ x লিখতে পারো, আগে পরে কোনো ব্যাপার হবে না। x কাটা, তাহলে cos 30 হয়ে গেল। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে এই প্রশ্নটার আনসার হচ্ছে √3/2।